বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। দীর্ঘদিন পর আমরা আবারও এভিয়েটরের উপর একটা ভিডিও তৈরি করছি। মূলত এভিয়েটরের যে স্ট্র্যাটেজিক্যাল যে ব্যাপারটা ছিল এর আগে, সেটা চেঞ্জ হওয়ার কারণে আমি আসলে ভিডিও তৈরি করতে পারছিলাম না। কারণ আমি ভিডিও সেটাই তৈরি করব যেখানে লজিক্যালি, মানে যৌক্তিকভাবে লাভ হবে অথবা যৌক্তিকভাবে লস হবে। আননেসেসারি শুধু শুধুই লস করার কোনো মানে হয় না। কেন আমরা আননেসেসারি লস করব সেটা তোমরা বুঝতেই পারছো। এটা কেন হিট করলাম, এটা হিট করার পেছনে কী কারণ, আমি যেটা ভেবে এটা হিট করেছি সেটা তোমাদেরকে বলছি। দেখো, এখানে তিনটা ছিল, একটা তারপরে আবার দুটো দিয়েছিল, কিন্তু লজিকটা মেলেনি। মূলত এই কারণগুলোর কারণে আমি এই এভিয়েটর গেমটা প্লে করা বাদ দিয়েছিলাম। বুঝতে পারছো বিষয়টা, যে এই যে লজিকটা এখানে তিনটার পরে একটা তারপরে একটা দিয়েছিল, এখানে তিনটার পরে একটা তারপর একটা দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে তিনটা করেছে। তো এখন যে লজিকটা মানা উচিত, আমরা ট্রাই করে দেখি। তিনটা এরপরে আবারও তিনটা দিবে, এরকম একটা লজিক এখানে কাজ করা উচিত, দেখি করে কিনা। এই লজিকগুলো এখন আর ঠিকঠাক মতো কাজ করে না, যে কারণে আমি এই এভিয়েটর গেমটা প্লে করা বাদ দিয়েছিলাম। কারণ শুধু শুধুই লস করে কোনো লাভ নেই। কেন আমরা শুধু শুধু লস করতে যাব। আমরা অটো বেটটা সেট করে নিচ্ছি, এখানে 2 আর এখানে 1.5। মূলত অটো বেট সেট না করে এভিয়েটর গেম খেলাটা ঠিক হবে না। দেখো, এটা কিন্তু মোটামুটি একটা পিঙ্ক পার হচ্ছে। তো পিঙ্ক যেহেতু পার হচ্ছে, আমাদের আজকের যে স্ট্র্যাটেজিতে আমরা এই এভিয়েটর গেমটা খেলার চেষ্টা করব সেটা একটু ভিন্ন। আমি কখনো এভাবে খেলিনি, এইভাবে আর কি ট্রাই করে দেখব যে আসলে কোনো প্রফিট হয় কি না, বা প্রফিটটা ধরে রাখা যায় কি না। এরপরেরটা মারা উচিত ছিল, মানে হিট করা উচিত ছিল, দেওয়ার কথা, কিন্তু হিট করলাম না, কারণ ওদের অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু 1.7-এ শেষ হয়েছে। তো 1.7-এ যখন শেষ হয়েছে, তখন আমাদের পরবর্তী আরও একটা মিস হতে পারে, সম্ভাবনা আছে। দেখা গেল 1.80 বা 1.5-এর উপরে গিয়ে যে কোনো একটা জায়গায় শেষ হতে পারে, সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আর যদি চলে যায় সেটা ভিন্ন। তো দেখতেই পেলে যে 1.79-এ শেষ হয়েছে। এবার আমরা একটা হিট করব 2-এর জন্য, লজিক্যাল হিট। এখন এখানে আমি যেটা কেন করলাম, এই যে এখানে দেখো একটা পিঙ্ক, তারপরে দুটো, তারপরে একটা, এই কারণে হিটটা করলাম। এখন এটা যদি না যায় তাহলে কিছু করার নেই, তাহলে ব্যাড লাক ছাড়া আর কিছুই বলা যাবে না। তো যাই হোক, আমাদের এই লজিকটা মিলেছে। বহুদিন পর আর কি আমরা এই গেমটা প্লে করছি, সুতরাং এই লজিকটা মিলেছে। এটা 3-এ মারা উচিত ছিল, 3 সেট করে মারা উচিত ছিল। দেখো এখানে 3.61, কিন্তু আমরা মারিনি, কারণ লজিক মিলবে কি মিলবে না আমরা জানি না। এখন পরপর তিনটা 2x দেওয়ার কথা, মানে 2-এর উপরে যাওয়ার কথা হিসাব অনুযায়ী। এখানে যেটা আর কি, যেই লজিক অনুযায়ী এটা চলে আসছে, এখানে এইভাবেই আগে মিলতো, কিন্তু মাঝখানে ওরা পুরোটাই গড়মিল করে ফেলেছে। ওদের অ্যালগোরিদম এমনভাবে চেঞ্জ হয়েছে যে কোনো লজিক মেলে না। তো যাই হোক, এটা আমরা পেয়েছি। এটাও হয়তো বা 3 পার হবে, হোক 3 পার। আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপরে আমরা আর হিট করব না। আমরা এটা সম্ভবত পিঙ্ক চলে যাচ্ছে, দেখি। তো এই ধরনের পিঙ্ক এর আগে কোথাও ঘটেছে কি না দেখি একটু। না, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি, হিস্ট্রিক্যাল কোনো ব্যাপার ছিল না বা নাই, কিন্তু এটা পিঙ্ক গিয়েছে। তো আমাদের ব্যালেন্স কিন্তু 66 টাকা লাভ আর কি। তো এভিয়েটর গেমটা মূলত ভিডিও করতে গেলে দীর্ঘ সময় ধরে ভিডিও করতে হয়, যেটা আর কি একটু কষ্টকর, এবং এটা পাবলিশ করাটাও একটু কষ্টকর, কারণ এত বড় ভিডিও আসলে কেউ দেখতে পছন্দ করে না, কিন্তু খুব তাড়াতাড়ি কুইক তারা চায় যে কিভাবে লাভ করা যায়। কিন্তু পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখে এবং আমার কথাগুলো যদি শোনে, তাহলে হয়তো বা প্রফিট করা সম্ভব, আদারওয়াইজ প্রফিট করা সম্ভব না। আমরা এটা একটা 3-এ ট্রাই করে দেখি না, যে এই পূর্বের যে ঘটনাটা ঘটেছিল এরকম একটা ঘটনা এখানে ঘটে কিনা।
তো এইভাবেই কিন্তু হিস্ট্রিক্যাল বিষয়গুলো দেখে আমরা এই গেমটা প্লে করতাম আগে, বাট ইদানিং এটা কাজ করে না ঠিকঠাক মতো। তারপরেও আমরা ট্রাই করব, চেষ্টা করব, দেখি কাজ হয় কি না। এটা যায়নি, এটা 3টা দিয়েছে, তো যেহেতু যায়নি আমরা আরেকটা হিট করলাম। যেহেতু আমাদের মূল ব্যালেন্সটা ঠিক আছে, মূলত এই এভিয়েটর গেমটা অনেকটা টেস্ট ম্যাচের মতো খেলতে হয় 4টা গেছে। টেস্ট ম্যাচের মতো না খেললে পরে আসলে এটা উইন হওয়া যায় না। আমরা 2 দিই, কারণ আমরা রিস্ক নিতে চাচ্ছি না। 4টার পরে আরেকটা, এটাও লস হওয়ার সম্ভাবনাটা আছে, বাট আমরা হিট করলাম 4টার পরে একটা হিট করলাম। পরপর 3টা লস হলে পরে স্টপ যেতে হয়, কিছুক্ষণ অন্তত রিল্যাক্সে থাকতে হয় যে পরপর 3টা লস হয়ে গেছে। তো না, এটা আমাদের আবার উঠে এসছে, কিন্তু আমাদের আরও একটি লস ছিল, যেটা আর কি 3 বসিয়ে যদি আমরা হিট করতাম তাহলে কিন্তু আমাদের ওই পূর্বের লসটা উঠে আসতো। যাই হোক, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এখানে 5 পর্যন্ত গেছে, তো পূর্বে কোথাও 5 গেছে কিনা দেখার জন্য আমরা এখানে একটা হিট করব 10-এ। দেখি, একটা হিট করলাম 10-এর জন্য, এটা আননেসেসারি হিট বলতে পারো, কখনোই যাবে না, তবু একটা হিট করে দেখলাম যে আসলে ঘটনাটা কি ঘটে। তো আমরা দেখবো, আরও ফলো করবো। এখন আমাদের ব্যালেন্স কিন্তু 1026 টাকা। তো এই ব্যালেন্সটাকে টোটালি ডাবল করতে হলে তোমাকে অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে এখানে, আদারওয়াইজ এটা ডাবল হবে না। আর তুমি যদি চিন্তা করো যে আমি এখনই ডাবল করে ফেলবো, আমি খুব ভালো পারি, আমি 1000 টাকাই একবারে মেরে দেবো, বা 500 টাকা করে 2বার মারবো, মারতে পারো, কোনো সমস্যা নেই, তোমার লজিক মিলতে পারে, তুমি জিততে পারো। সেভাবে যদি জিততে পারো ভালো কথা, বাট আলটিমেটলি দিন শেষে প্রফিটটা থাকবে না, লসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ব্যালেন্সটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমাদের ইতিহাস অনুযায়ী এই 1026 টাকা আমি কত দূর পর্যন্ত নিতে পারবো, অথবা এটা জিরো হবে কিনা এটা আমি বলতে পারবো না। আমার লজিক যদি কাজ করে আর এই অ্যালগোরিদম যদি ঠিকঠাক মতো চলে তাহলে কিন্তু কাজ করবে। দেখো, এটা কিন্তু 10 গেছে, কিন্তু আমি যেটা 10-এ মেরেছিলাম ওটা যায়নি। এই যে লজিকটা এখানে মিস করলাম, এখানে যে লজিকটা মিস হলো, এটার জন্যই মেজাজটা গরম হয়, যে এইটা কিন্তু এখানে যাওয়ার কথা ছিল হিসাব অনুযায়ী, কিন্তু এটা এখানে না গিয়ে 2টা গেম পড়ে গেছে। তো 2টা গেম পড়ে গেলে পরে আমি তো আসলে আমার লজিকটা মিললো না, না মেলার কারণে আমি হিট করিনি, আর হিট না করার কারণে আমার প্রফিটটা হয়নি। যাই হোক, না হলে না হবে, হলে হবে, এটা কোনো বিষয় না। তো এখন সরাসরি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন যেতেই থাকবে, যখন আমরা হিট করবো না তখন যেতেই থাকবে, এরকম একটা ঘটনা। আচ্ছা, আমরা আবারও একটা ট্রাই করে দেখি। 26 টাকা, এখানে 40 টাকা দুয়ে হাফে, মানে অর্ধেকে দিলাম। এখন যেটা আর কি হবে সেটা হবে লস, প্রজেক্ট ফেইল, অর্থাৎ আমরা এরপরেরটা আবারও হিট করব যা আছে ভাগ্যে। মূলত এভাবে কিন্তু আমাদের মাথাটা গরম হয় যখন আমাদের মিস হয় বা লস হয়, আর মিস বা লস হওয়ার ফলে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যায়, আমরা জিততে পারি না, কোনোভাবেই আমরা উইন হতে পারি না। দেখো, এটা কিন্তু আমি কেটে দিতে পারতাম, কিন্তু এখানে 10 বসানোর বিদায় আমি কাটিনি, আশা করেছিলাম যে যাবে। আমরা আবারও হিট করব। এখন আমরা আমাদের ব্যালেন্স 888, মানে 888, আমাদের জিরো ব্যালেন্স হয়ে গেছে। এই দেখো অবস্থা, করুণ অবস্থা। আমরা দিলাম, তো দেখো ব্যালেন্সটা কীভাবে কমছে আস্তে আস্তে। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের সাইকোলজিক্যালি আমরা মানে মানসিকতাটা এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে আমরা কিছুতেই আমাদের আবেগটাকে ধরে রাখতে পারছি না, ফলে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এখন আমাদের মূল যে বিষয়টা, এখানে আমাদের 23 টাকা হয়েছে, 23, আমরা এটা 2 মেরে দেব। আজকের খেলাটা তোমরা পুরোটা দেখো। এখন কয়টা বাজে আমি বলছি, এখন হচ্ছে 12:26। এটা আমাদের লস গেছে 12:26। এটা লস যেত না যদি আমি ডাবল হিট করতাম,
কিন্তু তারপরেও এটা আমাদের লস গেছে। 12:26 আমরা আধ ঘন্টা ট্রাই করব এই ব্যালেন্সটাকে 1500 বানানোর জন্য। যদি না হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। একটা হিট করলাম শুধুমাত্র 20 টাকার জন্য। তো এখন আর কথা বলবো না, জাস্ট গেমটা প্লে করব। একটুর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের লজিকটা মিলল না। এটা 10-এ যাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাইনি। খুব একটা প্যাথেটিক ব্যাপার, কিছু করার নেই, না গেলে না গেছে। আমরা ট্রাই করবো আবার। দেখো এখানে কিন্তু আমরা এই 4 নাম্বারটা হিট করব না, 4 নাম্বারটাও 2 এর নিচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 1.20 যেহেতু এটা একটা লাকি পয়েন্ট, এটার পরে কিন্তু 2 যায় সব সময়, কিন্তু তারপর আমি হিট করলাম না কারণ 4টা শেষ হওয়ার সম্ভাবনা আছে বিধায় কিন্তু হিট করলাম না। বাট এটা কিন্তু 2 গেল।
1.20 একটা লাকি পয়েন্ট, এটা মাথায় রাখবে। এটা কিন্তু এই যে এখানে লজিকটা কাজ করেছে এবং এটা মনে হয় সম্ভবত 10-এ চলে যাবে এবং আমাদের যেটা বসানো ছিল 10-এ সেটা আমরা পেলাম না, এটা হিট না করার কারণে। আচ্ছা, যায়নি, এটা অন্য বিষয়। তো এখন আমরা 4টা 3টা হয়েছে, আমরা একটা হিট করি। নিচের দিকে নামছে, এখানে হাইয়েস্ট গিয়েছিল 9.50, এটা 7.60, অর্থাৎ নিচের দিকে নামছে। আমাদের কোনো লজিক মিলছে না, আমরা এখানে আবারও 2 বসিয়ে দেব, আবার 3টা একটা একটা করতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এভিয়েটর ট্র্যাপের মধ্যে পড়েছি এবং আমার ব্যালেন্স 0। তোমরা দেখতে পেলে আসলে সত্যি কথা বলতে এইভাবে ব্যালেন্স 0 আমাদের সকলের হয়ে যায়, যে কারণে আমি এই এভিয়েটর গেমটা আপাতত খেলি না। আজকে ট্রাই করলাম, ভাবলাম তোমরা কমেন্টস করছো, যে কারণে আর কি আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করছিলাম যে দেখি আজকে কি অবস্থা বা কোনো অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে কিনা।
না, এটার অ্যালগোরিদম চেঞ্জ হয়নি, এটার অ্যালগোরিদম খুবই খারাপ অবস্থা। তো আমি বলবো তোমরা এটা ট্রাই করো না, কারণ এখানে ট্রাই করলে পরে দেখো এখানে 3 3 6 7 8টা গেছে, এবং এই 8টার মধ্যে এখানে যে লজিকগুলো ছিল একটাও কাজ করেনি। আমি যতগুলো হিট করেছি একটাও কাজ করেনি, ফলে আমার ব্যালেন্স জিরো দেখতে পাচ্ছ। এবং আমাদের 1000 টাকা থেকে 1500 1100 টাকা আমরা করতে পারিনি, আমরা লস করেছি, এবং যেটা আর কি খুবই দুঃখজনক। যাই হোক বন্ধুরা, তোমরা এই এভিয়েটর ট্র্যাপটা এই দেখো 1 2 3 4 5 6 7 8 এই ট্র্যাপটার মধ্যে যারা পড়বে তারা ব্যালেন্স জিরো করে ফেলবে। আগে ট্র্যাপটা বোঝা যেত, কিন্তু এখন আর ট্র্যাপ বোঝা যায় না, কারণ এই ট্র্যাপ এমনভাবে দেয়। দেখো এখানে 1.8 1.4 1.20, তো এই 1.20 কিন্তু দেখো এখানে 1.10 1.64 1.20, তারপরে কিন্তু 7 গিয়েছিল। 20-এর পরে একটা লাকি পয়েন্টের পরে একটা অন্তত 2x যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। এখানে 1.61 শেষ হয়েছে। এখানে 1.61 শেষ হওয়ার পরে যেহেতু 1.5-এর উপরে যদি কোনো পয়েন্ট ক্রিয়েট হয়, আগে যেটা ছিল লজিক, তারপরেরটা 1.5-এর উপরেই ক্রিয়েট হওয়ার কথা, সেখানে গেছে দেখো 1, এবং তারপরে গেছে 1.59, তারপরে আবার 1.5, তারপর 1.7। এখন দেখো সিরিয়াল অনুযায়ী এটা আবার দিচ্ছে। তো এইটার লজিকটা ধরতে সময় লাগবে, বা এটার যে অ্যালগোরিদম এটা বুঝতে সময় লাগবে, এবং এটা বুঝতে গেলে অনেক সময় ধরে এটাকে অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ এটা প্লে করা সম্ভব না। হয়তো দেখা গেল এই সিরিয়াল অনুযায়ী অনেকগুলো দেবে এখন, কিন্তু আমরা তার আগেই ব্যালেন্সটাকে জিরো করে ফেলেছি এই ট্র্যাপের মধ্যে পড়ে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, আর সকলের জন্য শুভকামনা রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।